আজকে চলুন আমি কিভাবে কাঁচা আমের আচার বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়ে খোলা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এই রকম ভাবে লম্বা লম্বা টুকরো করে নিয়েছি। আমার আমটা একটু কাঁচা পাকা মতো, খুব যে কাঁচা তা নয়, একটু ইয়েলো কালার এসেছে। এখানে আমি হাফ বাটি মতো চিনি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করব। যদি আপনারা খুব বেশি মিষ্টি খান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন, আর যদি অল্প খান, মানে আমি যেরকম ভাবে দিয়েছি টক মিষ্টি একটু ভাব থাকবে, তাহলে চিনির পরিমাণটা কম দেবেন। আমি একটুখানি নাড়াচাড়া করে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরেও আমি এই আমটাকে খুব ভালোভাবে মাখাবো, যাতে লবণ আর চিনি সমস্ত কিছু এই আমের মধ্যে মিক্সড হয়ে যায়। এই আমটা না রোদে দেওয়া ঝামেলা থাকে না, আপনারা এমনি এটাকে বানিয়ে ঘরে রেখে দিতে পারেন। আমি ঢাকা দিয়ে 2 ঘন্টার মতো এটাকে ছেড়ে দেবো। 2 ঘন্টা পর ফিরে এসেছি, দেখুন চিনিটা না পুরো গলে গেছে, দেখেছেন জল মতো বেরিয়ে গেছে। এইবার এর একটা ফ্রাইং প্যানের মধ্যে হাফ টিস্পুন জিরে, হাফ টিস্পুন মৌরি, হাফ টিস্পুন ধনে আর একটা শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে নেব। এই মশলাটা যদি আপনি আচারের উপর ছড়িয়ে দেন, অসম্ভব সুন্দর খেতে হয়। আর টক মিষ্টি ঝাল ঝাল একটা ভাবও থাকে। লঙ্কাটা আপনারা কম বেশি করতে পারবেন। আর ওইখানে যেখানে আমি লবণ আর চিনি মেশালাম, সেখানে যদি আপনারা কালার দিতে চান একটু, তাহলে ওখানে একটুখানি লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিতে পারেন। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে, এটা আমি এবার মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমটা ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে দেবো। আমের চিনিটা তো গলেই গেছে, আর অবশিষ্ট যদিও একটু আধটু যেটা থাকে সেটা গলে যাবে। আমি এটাকে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব। কিছুক্ষণ পর ফিরে এসেছি, দেখুন ফুটছে। এর মধ্যে আমি অল্প করে একটু 5 ফোড়ন আর একটু কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করব। আমি এই আচারটা খুব গলিয়ে ফেলবো না, আচারের আমগুলো যেন শক্ত শক্ত থাকে, অথচ মানে মুখে দিলে মিলিয়ে যায়, এই রকম ভাবে তৈরি হবে। আমি এটাকে ঢাকা দিয়ে দিব আবার কিছুক্ষণের জন্যে। দেখুন ঢাকা খুলে ফিরে এসেছি। আমার আম মোটামুটি আমি যতটা চাইছি সেই রকম ভাবে হয়েছে কিনা দেখে নিচ্ছি। না, আর একটু ঢাকা দেব, দিয়ে আবারও কিছুক্ষণ পর খুলে দিচ্ছি। এইবার মোটামুটি আমার আমটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ঘেঁটে যায়নি, এইটাই লক্ষ্য রাখতে হবে। আমি এর মধ্যে যে ভাজা মশলাটা করেছিলাম এটা সমস্ত এর মধ্যে দিয়ে দেবো, অল্প একটু বাদ দিয়ে অপরে ছড়িয়ে দেবার জন্য আমি রেখে দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করব। দেখলেন তো কত সহজে হয়ে যায়। আর এটা যদি আপনারা অনেকটা পরিমাণে বানান, তাহলে এর মধ্যে একটুখানি ভিনিগার দিয়ে দেবেন। ভিনিগার দিলে এটা নষ্ট হওয়ার ভয় থাকে না। আমার ঝোলটা পুরোটাই টেনে গেছে, আমি খুব বেশি ঝোল রাখবো না, অল্প রেখেছি। এইবার আমার মোটামুটি রেডি হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে আমি এটাকে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেবো। দেখুন আমগুলো কিন্তু পুরোই গোটা আছে। আমি এটা ভাত রুটি সবের সঙ্গেই পরিবেশন করি। এছাড়াও যেহেতু আমগুলো এরকম গোটা গোটা আছে না, আপনারা এমনিও দেখবেন খেয়ে খুব ভালো লাগবে খেতে। এইবার অল্প যেই মশলাটা আমার রেখে দিয়েছিলাম সেইটা এর ওপরে ছড়িয়ে দিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর বয়ামের মধ্যে ভরে রেখে দেবো।